নমস্কার, সুপ্রভাত। একটা কুয়াশা ভেজা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব শুরু করছি। এতদিনের জার্নি, এতদিনের কষ্ট, যাওয়া আসা আপনারা বারবার দেখেছেন। আলু কেনার থেকে আপনারা সাথে আছেন। তো ফাইনালি আজ আমরা আলু তুলতে যাচ্ছি। কতটা কি হয়েছে মাটির তলায় ঈশ্বর জানে। তো এখন তুলতেই হবে, কারণ মাঝে মাঝেই মেঘ করছে আর খবরে বলছে মাঝে মাঝেই যে একটা বড় বৃষ্টি হলে হতে পারে দক্ষিণ 24 পরগনাতে। আর বৃষ্টি হলে আলু আর বাড়িতে আনা বেকার, জল পেলেই সব পচে যাবে। তো আমরা তুলতে যাবো। প্রিয়াঙ্কার আমি এখন যাচ্ছি। আয়ুষকে টিউশনিতে দিয়ে আয়ুষের বাবা যাবে ওই 6:30টার দিকে, এখন ওই 5টা মতো বাজে। তো সকাল সকাল 1 প্যাকেট বিস্কিট নিয়ে বেরিয়ে পড়েছি। আমার আবার সকালবেলা উঠে এত জোর খিদে লাগে, 2টো বিস্কিট একটু জল খেলে তারপর ঠিক হয়। আর সারাদিন লাগে না, সারাদিন ভাত না দিলেও থেকে যাও, কিন্তু এই ভোরবেলাটা আমার খুব জোর খিদে পায়। তো বস্তা, গামলি, কোদাল যা যা লাগে, একটা জলের বোতল সব নিয়ে বেরিয়ে পড়েছি। জার্নি শুরু হচ্ছে। তো প্লিজ সবাই সাথে থাকুন। টোটাল কতটা আলু হচ্ছে, কদিন ধরে তুলছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব তাড়াতাড়ি তুলে নেওয়ার। তো প্লিজ সবাই সাথে থাকুন। ঘাড়ে সব উঠে গিয়েছে। আমরা পুরো রেডি। এই যে 2টো কোদাল নিয়েছি। কখন তুলবে মেয়ে, কখন তুলবে জানি না। আমি তো একটা কোদালে তুলবো। বৃষ্টি হওয়ার কুয়াশা দিচ্ছে, দেখেছো কেরম একটা ঠান্ডা ঠান্ডা। দুজনে মিলে এখানে ডিসাইড হচ্ছে আলুর দম হবে, ছোট ছোট আলু ভাজা হবে। বলছে আর কি কি হবে মা, চাকা চাকা করে ভাজা লাল লাল। কোন আলু কোথায় রাখা হবে তাহলে তার আলাদা আলাদা। পেটে যাই এখন, গেটটা খুলে দাও। গেট খুলে দাও। আস্তে আস্তে তোমরা যাও আর আমি তাড়াতাড়ি আসো। বাবুকে দিয়ে আর আসি। কেমন কেমন একটা কুয়াশা হয়েছে, বৃষ্টি, এই হাওয়া হচ্ছে দেখেছো, ঠান্ডা। তুমি হাঁস ছাগল টাগল গুলো বের করবা, ওইগুলো ভিডিও নেবা যে ওরা গেছে, আমি আসছি বাড়ি। আর বর্ষার কি পরিস্থিতি দেখো। এত কুয়াশা হয়েছে, মনে হচ্ছে বর্ষা হবে। চারিদিকে দেখুন কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের আলুটা এখনো তোলা হয়নি, যেহেতু লাস্টে বসিয়েছি, গাছটা সেইভাবে মারা যায়নি। সীমা আর প্রিয়াঙ্কা ওই চলে গিয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, একটুখানি দূরত্ব, কিন্তু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তোমরা দুজনে কতটা আলু তুলেছো? বস্তা ভর্তি করে ফেলেছি। বস্তা ভর্তি হয়েছে? মোটামুটি হয়েছে না, খুব ভালো হয়নি। আলুর সাইজ ছোট, তাই তো? কাকুদের এই সাইজ হয়েছে। কাকু এসে দেখে গেল, বলছে ওই আমাদের এই সাইজ হয়েছে। পায়ের এদিকে এই সাইজটা ভালো, জানো? সাইজটা ভালো না, কিছু না, বড় না হলে আলু বেশি হয় না। বেশি হয় না সেটা, চন্দ্রমুখী তো তোমার অত বড় বড় হবে না। পাঞ্জাব দিতে এরকম বড় বড় আলু। ওই গামলিটা ওইটা ব্যাগে ঢুকি না, গামলিটা নিয়ে আসো তো, দুটো গামলি। বিরাট কাজ করছে। আমি বসিয়েছি আলু, তুমি তুলে ফেলেছো আগে। মজা লাগবে একটা গাছ তুলে আর কি একটা হলো। তাই তুমি একটু রেস্ট নাও, আমি তুলে এবারে। আমি আর তুমি তুলি, ম্যাডামের বসতে দেন, ম্যাডাম তো বাড়ি যেতে আছে। অনেক কষ্ট পাচ্ছেন, আমার সেলাইতে আর যন্ত্রণা হয়, একটু বেশি বাড়িতে আসতে সব মনে আছে। দাঁড়া কুয়াশা একটু কমেছে, তাই না? একটু কমেছে, আমরা যেন আমি তো ভয় পাচ্ছিলাম, আমি দেরি করছিলাম আসতে, আর তোমরা দুজনে আসছিলে। আমি তো মাঠের মাঝখানে কেউ আছে, দুজনে যাচ্ছে এত অন্ধকারে। বৃষ্টি হবে বলে, বৃষ্টি হবে বলে তাড়াতাড়ি করে চলে এসছে।
সে আমি ওটাই ভাবছি, অনেক দূরে এত কুয়াশার মধ্যে যাচ্ছ। রাস্তা চিনতে পারছিলাম না কুয়াশার মধ্যে। হ্যাঁ, বিরাট কুয়াশা। চলে এলাম। মাটি কাদা কাদা হয়ে আছে। কাকুদের রোদ দিতে একদিন উঠোনে ফেলে দিলে হবে তো না? মাটিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। না, আগে ছাল উঠে যাবে। এত কুয়াশা পড়ছে তো সব ভিজে যাচ্ছে না? এখানে কচু চাষ করতে তো উনি। লেদাটা ওই কারণে বেশি। এই এই যে কেটে গেল। এইখানটা কুচো কাঁচা শুয়ে আছে। কুচো কাঁচা আলুগুলো আইসির গোল গোল আলু ভাজা। মাংস দিতে এই সাইজটাই হলে তো দারুণ হতো। এই সাইজটা হওয়ার কথা ছিল। তবে এই সাইজটা কম বলো। সব আলুগুলো ওই সাইজ হতো। হয় কোনো হুম, হয় হয়। হয় না। কুয়াশা নাকি এরকমই পড়ে। কি সমস্যা বলো? কি সুন্দর আলু, এরকম সাইজগুলো হতো সব। সব হয় না সোনা, না, এই সাইজটা হওয়ারই কথা ছিল। সব হয়। একটা গাছে প্রথমে যে ফলটা আসে সেটা বড় হয়, লাস্টে যে ফলটা আসে সেটা একটু ছোট হয়। প্রিয়াঙ্কার যেমন একটা কোদাল পাইছে তেমন আলু তুলে। দেখো আমার আলুগুলো বড়, ওদের ওদের ভালো না, আমারগুলো ভালো। প্রিয়াঙ্কা তোমার চেয়ে বেশি তুলেছে। এই গাছটা এখনো কিন্তু মরার না। এখন আর একটু বড় হতো, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি তুলে নিই। কিন্তু আমাদের যেহেতু লেট হয়েছে গাছ বেরোতে খুব বসাতে, ওহো, বড় আলু ভাই আনন্দটা দেয়। বড় পেয়েছে। এগুলো মাংসের ঝোল। আমরা এখানে আলু তুলছি, কাকুও কিন্তু ওখানে আলু তুলছে। আর এই যে পাশে দুজন দাদাভাই সর্ষে কাটছে, সর্ষে একদম শুকনো হয়ে আলু গেছে। গাছটা এমন ঠান্ডা থাকতে থাকতে তুলতে হবে, বসাতে হবে, না তো গরম পড়লেই মারা যাবে। যত আগে বসাতে পারবে তত ভালো। যে আলুটা আমরা চাষ করেছিলাম সেই আলুটা উঠেছে কি এখনো? 50 কেজি? 62 কেজি। গাছের একটু হবে। ওই বস্তায় তো 30 কিলো আলু উঠে গেছে। 50 কিলো মতো উঠেছে। 3 ভাগে 3 গুণ 6, 8 বস্তা আলু হবে না। 10 বস্তা হবে। অনেক কম হয়েছে। আরে লোক না থাকলে সেদিকে করে পরের বছর ভালো হবে। জানেন এই গাছটা এখনো বাড়ছে, হ্যাঁ আচ্ছা, তাহলে কি আলু হবে? তো পরে বেরিয়েছে, সপ্তাহখানি হচ্ছে। ও সপ্তাহখানি হচ্ছে বেরিয়েছে। প্রথমে কি হয়? সব লেদা পোকা খেয়ে গেছে। লেদাই খুব নষ্ট করেছে। তা আমার দিকে দেখছো কেন? এরকম জান না। কি সুন্দর মিষ্টি সুরে গানটা হচ্ছে। কৃষ্ণ নাম মধুর নাম। এগুলো বস্তায় ঢালো। ঘরে আছে?
দেখো ওরকম কুচকুচ করলেই ভালো আলু পাওয়া যায় না। তুমি না এই আলুর পিছনে কুচকুচ করছো, ওই জন্য আরো যা ওজন ছোট হয়ে যায়। তোমার গুলো বড় বেরোচ্ছে, আমি বড় পাই না, তুমি বড় পাচ্ছ তো আমি কি বলবো? ওই জন্য বলতে না এত কুচকুচ করলে বড় আলু পাওয়া যায়। ওই দেখো এই সাইজটা কি খারাপ? না এ সত্যিকারে ওই এইখানে আলুগুলো তুলেছে দেখো, এর আলুগুলো ভালো সাইজ বেড়েছে, তোমার সব গুঁড়ো কাঁড়া। এই ওইখানে তো সাত ওসব না, ওই কুচকুচুরির দোষ। বাঁধাকপি জানি একটা করে গাছ নষ্ট হবে পুরোটা। একা একা ঢালতেছে দেখ, মাটি আসছে না। ও আসবে একটু আধটু, মাটির থেকে তোলা হচ্ছে না। নিয়ে আমার এই বাকি 14 পুরুষই মতো ওইটা নিয়ে গরম, যেই আমার আলু, এরকম যদি আলু সব হতো না, এই আমার আলু। ওই সাইজটা রাখো স্যাম্পল হিসেবে, প্রচুর আলু হতো। যে কিনতে আসবে দাদা আমার এই সাইজের আলু, লেদায় খুঁড়ে খেয়ে নাচ্ছে সব। প্রতিটা আলু দাগ করে দিস, লেদায় খুঁড়ে। লেদা খেয়ে নে। বড় বড় বাঁধাকপি বাগান থেকে প্রায় সব তোলা হয়ে গেছে, কিছু আছে ছোট ছোট। আর কালকের এই শাক ভাজা করেছিলাম, প্রিয়াঙ্কার নাই, খেয়ে পোষায়নি। আজ যাওয়ার সময় এই খানিকটা সাঞ্চি শাক তুলবো। শান্তি শাক ওই ইয়ে শাক সব মিলিয়ে। মেঘ করছে বলে সবাই কাজে ব্যস্ত। ওই কাকু আলু তুলছে, এধারে দুজন দাদাভাই সর্ষে কাটছে, আর আমাদের দুজন এধারে এই যে ভাবি ঢেলে দাও। বাপি ঢেলে দাও। প্রিয়াঙ্কা সব বড় বড় আলু তুলতে কোথাতে? বললাম না কুচকুচ করা। আমি মন পরিষ্কার নে তুলতে আমার মন পরিষ্কার নে তুলতেছে যে, আমি বড় তুলেছি। ওই একটা তুলেছে ওইটা কপাল ছবি রাখো। তাও এরকম হোক। অপমান করবো? না না, এটা ফেল দিচ্ছিল। রে বাবা, ভাগ্যিস। এই সে পিং পং বলের মতো ছিটকে দিচ্ছে। অনেক কষ্ট করেছি, বললে হবে? আলু হতেই হবে। আজকে আরো না হলে আমাদের একটু শরীরটা দুর্বল হয়ে যাবে। সূর্যনারায়ণের একটুখানি আবছা দেখা দিল, কিন্তু আবার মেঘে ঢেকে গেছে। তাড়াতাড়ি তুলে ফেল মানু। কোদালটাও হয়েছে প্রিয়াঙ্কার একদম উপযুক্ত। আগের দিন দেখে না যে কাকিমা এরকম একটা কোদালে আলু তুলতেছে, ও আসে পর ওটাই নিয়েছে। এই দড়ি নেওয়া হয়নি। ঠিক আছে, কেন? কি 500 টাকা? এরকম আলু বাপি একটাও পাচ্ছে না। এই পাচ্ছে। এই দেখো একটা গাছ ছিল আমার বড় বড় আলু, আর বাপি ছোট ছোট। কি গো তোমার কি হলো? তুমি আলু পাও না কেন? দুর্বল হয়ে যাচ্ছে। বাড়িতে হলুদ করে খাওয়াবো বন্ধু বলো না তাই। বাড়ি কত কাজ, বিছানা করতে দেবে, বাসন মাজতে হবে। সব হবে, দাঁড়া যাই। আসি দেবে না, আমরা তোমার দেখতে পাচ্ছি না, পুরো কুয়াশা, কিছু দেখা যায় না। শশাও হয়ে গেছে। অনেক বড় আলু। এটা তো পুরো মাঝখানে ফেটে দিয়েছে। জমিদারের গার্লফ্রেন্ডটা কেরা? আমার গান গামলা বাপির না বলো। হেল্প করছে তোমাকে, যা সব ফেলে দিল।
ধরা যাবে একটু করে ছোট ছোট দেখছি ভরে যাচ্ছে। ভরে যাচ্ছে তো, আমি হাবিয়ে গেছি আর মা আর বাপি দুজন মিলে তুলছে। তুমি অনেক তুলেছো একসঙ্গে। তুমি অনেক আলু তুলে ফেলেছো একসঙ্গে। চারপাশের ওয়েদারটা এত মনোমুগ্ধকর, মানে সারাদিকে শুধু সবুজ আর সবুজ। যেখানে দেখো শুধু বাগান আর সবুজ। এদিকে এনারা দুজন তুলছে আলু। ওই তো কতগুলো বেরিয়েছে। হ্যাঁ, বড় 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 এবার বড় বড় আমি ওইদিকে গিয়ে তুলবো। এখন কি সুন্দর বড় বড় পাচ্ছিল। আমার কি সর্বনাশ হলো। গাছ আছে আলু আছে, গাছ নেই তো আলু নেই। ওহো, কত হয়েছে তো এখানে? 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এটা নিয়ে 14টা আলু। যদি বড় হতো হয়েছে যা হয়েছে। কতগুলো আলু। 500 আলু হয়ে গেছে একটা গাছের গোড়ায়। ওটা খোঁড়ো দেখি, আরো হয়তো বেরোলেও বেরোতে পারে। ওর নেই আর। মানু, হুম এই আলু গাছটা হুম কত বড়, দেখি এর গোড়ায় কতটা আলু হয়। ও বাবা, প্রথমে বেরিয়েছে দেখ। এটা আলু গাছের সঙ্গেই উঠে এসছে। তাহলে আরো আছে, দেখো 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 দেখো। দেখছি জানো পরিষ্কার। ওই দিদি 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 পুচকু পাচকা সব। বীজটা মনে ভালো ছিল। এই দেখ বীজ না, ও কি বড় বড় গাছ আমরা তৈরি করতে পারিনি। যা আনি, অবশ্যই আছে। ওই তো বেরিয়েছে, ওই তো বেরিয়েছে, ওই তো ওই তো ওই তো ওই তো। এক হাত অন্তর একটা করে গাছ। আলু কোথাও হবে বললে? ওই তো সে মেয়ে তোমার ওখানে গাছ আর এই গাছ, আর আমি এতটা খুঁড়ে এসে গাছ নেই। তোমার কি খবর? আমার খবর দেখবো। ওই তো ওই তো ওই তো কতগুলো বেরিয়েছে, কতগুলো বেরিয়েছে। এই ছোট আলুর একদিন আলুর দম বানানো হবে। হ্যাঁ মা? খাও না, তোমার যেমন ইচ্ছে খাও। আর নেই, ওই একটা ছোট আর নেই। এই গাছটা ভালো না বলে আলু নেই। মাটির যে একটা সোদা গন্ধ ওই মাটি কোপালে, বলো খুব ভালো লাগে না? ভালো লাগে তো। ওদিকে সূর্য মামা একটুখানি বেরিয়েছে, মেঘের সাথে ঝগড়া হচ্ছে, বৃষ্টি হবে না রোদ হবে, বৃষ্টি হবে না রোদ হবে। ঠাকুর ঠাকুর করে রোদ হ, বৃষ্টি হোস না, আমাদের আলুগুলো তুলে নেই। মানু এখানটা দেখ, দেখা তো যাচ্ছে, খড় দেখি। উফ বাবা, এরকম দেখলে তুলতে ইচ্ছা করে, তখন আর কষ্ট হয় না। তখন আর কষ্ট হয় না। এই দেখে দেখে তো আমি তো এতক্ষণ কোপাচ্ছিলাম, তারপর দেখতে না আর হচ্ছে না, কোমর ব্যথা করতে, তারপরে বসে পড়ি। একটু জিরাতে হবে, একটু জিরাতে হবে। না রোড নিয়ে থাকে না, থাকে না তাও এই গাছটা তুলবো অনেক আরাম করে। একজন উঠে এসছে অলরেডি। এখানে গাছ নেই।
মাঝখানে ভারী কোনো গাছ নেই। বাহ, এই যে ধসে লেগেছে। মাঝখানে তিনখানা গাছ নেই, একটা গাছ। তোমার টাইম হয়ে গেছে নাকি? এর গোড়ায় 3টে আলু হয়েছে মানু দেখ। ও 3টাই মানে 500 হয়ে যাবে। বড় তার এই গাছটা, ওই গাছটা, হ্যাঁ। গাছ ভালো, তার 3টে আলু প্রায় 500 গ্রাম। আলু তলায় থাকতে পারে দেখি। না নেই। না দেখ, কোথাও দেখ। ওই তাও যাইবো। দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ভর্তি করে নাও। বাস, বাঁধা যাবে না। বাপি যাবে আয়ুষকে আনতে টিউশনি থেকে, তো 1 বস্তা কোনো রকমে নিয়ে যেতে পারলে কিছুটা কম হবে। এখান থেকে যেহেতু বাড়িটা অনেকটা দূর, নিয়ে যাওয়া কষ্টকর বস্তা বয়ে। দুজনে বুদ্ধি করছে যে কিভাবে নিয়ে যাওয়া যায় এখান থেকে। এইটা নিয়ে চল যাও। গামছাও আনে না। তুমি বস্তা বেঁধে ওই যে স্কুটি এনে রেখেছে। প্রস্তুতি চলছে, ফার্স্ট বস্তা যাবে আলু। বাঁধো, টাইট করে বাঁধো। তুমি চাকি নিয়ে যেতে পারবে? তোমার কোমরে টোমরে লাগবে না? মাথায় নেবো দেখি। ভার, মাটির ভার। সাবধানে, লাগে না যেন। বসিয়ে দে আর একটা বস্তা নিতে ঢেলে দিয়ে। এখান থেকে অত দূর বয়ে নিয়ে যাওয়া কষ্টকর। কিচ্ছু করার নেই মা। গাড়ির চাবি টাবি নেছো? ওনার কাছে। যাও। না না, এটা তো আবার আসবে। বাবা, আমি আয়ুষকে নিয়ে স্কুলে গিয়েছি, তোমরা এতটা তুলে ফেলেছ? এই এক ফালি তুলে ফেলে আর এই ফালিতে 4টা পিলি তুলে আর একটা হাফ তুলে বসে রয়েছে। মানুষ যেরকম বলেছে আমি তো পুরো চাষি হয়ে গেছে। অনেকটা আলু তুলে ফেলেছে দুজনে তো। হ্যাঁ, যেমন সবার দেরি করে লাগছে আর মেঘলা মেঘলা। আজকে রোদটা উঠেছে, কোনো ভয়টা কেটেছে। আলু সব বস্তা ভরে দিয়েছো? এইদিকে বস্তা পাওনি বলে নিচে রেখেছো না? এখানে নিচে রেখে দিয়েছো? আলু যতটা আমরা পুঁতেছিলাম সেই অনুযায়ী আলু একেবারে লস। 4 ভাগের 1 ভাগ আলু হয়েছে। তার মধ্যে আলু গাছ তো তখন বেরোয়নি, আলু গাছ নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আলু একেবারে হয়নি। দেখুন এই ভাটিটা যেমন, একটাও আলু গাছ ছিল না, তুলতেই লাগেনি। পরস্পর দুটো যে ভাটি আছে এদিকে, এরকম খুঁড়তেই হয়নি। আলু চাষটা একেবারে লস। আলু গাছ খুব কম বেরিয়েছিল, যার জন্য এরকমই অনেক আলু মার খেয়ে গিয়েছে। আলু গাছ মার খেয়ে যাওয়ার জন্য আলু চাষটা অনেকটাই লস হয়েছে। সর্ষে পড়ে যাচ্ছে না? প্রচুর পেকে গিয়েছে তো। হ্যাঁ, পড়ে যাচ্ছে। অনেকটা পেকে গেছে, আর একটু আগে কাটার দরকার ছিল তো, সময় হচ্ছে না। না, খুব দারুণ হয়েছিল। এগুলো এবার কি বাড়ি দিয়ে ঠেঙাতে হবে? ধানের মতো কেটে নিতে হচ্ছে, কেটে কেটে পরস্পর রেখে দিচ্ছে।
আমি আর মা যতটা পেরেছি তুলেছি। বাপি স্কুল থেকে এসছে ভাইকে স্কুলে দিয়ে। এবার আলুগুলো ওই ট্রলি আছে পাশের দাদুর, ট্রলিতে করে বাড়ি অবধি নিয়ে যাওয়া যাবে। তো ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে। ভাড়া দিতে হবে তো দেবো, ভাড়া দেবো। কি হচ্ছে কি হচ্ছে? হুম, ক বস্তা যাবে? 3-4 বস্তা তো চলে যাবে বসে দিন, হ্যাঁ। নিয়ে যেতে সুবিধা হবে। গাড়িতে দেরি হচ্ছে, একটা একটা করে একটা একটা করে দেরি হচ্ছে গাড়ি। চলো, আর তুমি চলে যাবে তো এখন? বাড়ি যাবো এবার। রোদ যা উঠেছে আর হচ্ছে না। কোনো সময় এইসব কাজ করোনি, আজকে এসে তাও যা কাজ করেছো অনেক। আজকের প্রথম কোনো সময় মানে, সেটাই তো বলছি। বাবা না, আমিও একটু আধটু পুঁইশাক টুইশাক লাগাতাম, তা আমি আলু টালু কোনদিন লাগাইনি। পুঁইশাক গাছ লাগাতাম, আর সেই পালং শাক, টমেটো, ধনেপাতা। এতটা মাটি তো কোনোদিন না 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 না, হয়তো খুব বেশি হলে এই পাতাকপিটা যতটুকু জায়গায় আছে অতটুকু জায়গা লম্বা হয়ে যতটুকু জায়গা হয় ওইটুকু জায়গা কুপিয়ে এলাম। একদিনে এতটা কুপিয়েছো তোমার, এতটা বলতে হয়। বাবা আর যাচ্ছি নে বাপি। এই খেজুর গাছগুলো খেজুর রসের জন্য ভাড় বাঁধে বলো মা? এই গাছগুলো হয় না? কত খেজুর গাছ পাশে। বাপির সাথে আমি তাহলে বাড়ি চলে যাই। আস্তে আস্তে বাবা, আস্তে। মাথা লাগছে, সে গামছা নিতে আবার ভুলে গেছি। হায় রে, গামছা নেবো তো ভুলে যাচ্ছি বারবার। আমি এগুলো বয়ে নিই আমার সঙ্গে বাড়ি চলো। আর মা কখন যাবে? ও আচ্ছা, তো চলো তাহলে আমি চলে যাই। ট্রলি ঠেলতে হবে, পারছো? পারছো? ওই দে ওই দে ওই দে, আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। আমার বাপির ট্রলি ঠেলতে হবে, এই প্রথম বলা। ওই 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 ও বাপি, ও আলুর বস্তা সব পড়ে যাবে, তুমি দাঁড়াও, আমি আর মা দুজন ঠেলি, দাঁড়াও। পড়ে যাবে, দাঁড়াও। ওই 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 ও বাবা, সমান রাস্তা অবধিটা এখান থেকে মাঠের মাঝখান থেকে সমান রাস্তা অবধি যাওয়াটাই তো দুষ্কর। বাপিতে একা পেরে উঠলো না, আমি যাব নাকি? আমাদের একটুকুতে এত কষ্ট হচ্ছে, ওরা সারা বছর এই করে বলো, বিশাল কষ্ট। বাবারে, না তো অসুবিধা হচ্ছিল। বাহ, এই গাছটা এবার কলা ধরেছে, বেশি না, 3-4টা। আস্তে আস্তে, কি হলো? প্রচুর ঢালু। হ্যাঁ, কি হলো মানে? হায় রে, কবার পড়বে ও?
কুলি নাম্বার 1 হয়ে গেছে, চলো। কুলি নাম্বার 1 পড়লো পড়লো, গামলা আবার পড়লো। একটু রেস্ট নে, তারপর নামাও। বিরাট কষ্ট হচ্ছে, আর জানা পাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে।